আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শক, বাংলাদেশ থেকে অথবা প্রবাস থেকে পৃথিবীর যেখান থেকে বাংলা ভাষাভাষী যারাই আপনাদের প্রিয় টেলিভিশন নেক্সাস টেলিভিশনের পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান দেখছেন, প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ এবং ইসলামী সম্ভাষণ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দর্শক, আপনারা জেনে থাকবেন যে প্রতিনিয়ত এই অনুষ্ঠানে আমরা একটা নির্ধারিত বিষয়ে কথা বলে থাকি। তার পাশাপাশি আপনাদের প্রশ্ন উত্তর এবং নির্ধারিত বিষয়ে আলোকপাত করার জন্য একজন বিশিষ্ট আলেমে দ্বীনকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়ে থাকি। আজও তার ব্যতিক্রম নয়। আমাদের মাঝে উপস্থিত হয়েছে আপনাদের অত্যন্ত পরিচিত ব্যক্তিত্ব শায়েখ ডক্টর মতিউল ইসলাম, খতিব ইবনে সিনা জামি মসজিদ, ধানমন্ডি, ঢাকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন, ভালো আছি। আলহামদুলিল্লাহ, অনেক অনেক ধন্যবাদ আমাদের আমন্ত্রণে স্টুডিওতে আসার জন্য। জাযাকুমুল্লাহু খাইরান। সম্মানিত দর্শক, আপনারা যারা এই মুহূর্তে টিভির পর্দায় আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনারা চাইলে সরাসরিভাবে ফোন কলের মাধ্যমে আমাদের সাথে যুক্ত হতে পারেন। সেক্ষেত্রে দুটি উপায় রয়েছে। প্রথমত, এই মুহূর্তে যারা আমাদের এই অনুষ্ঠানটি টিভিতে দেখছেন, আপনারা চাইলে স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে ফোন করে সরাসরি আমাদের সাথে কথা বলতে পারেন আপনাদের প্রশ্ন অথবা জিজ্ঞাসা নিয়ে বিভিন্ন কথা। অথবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে সরাসরি যুক্ত হয়ে অনুষ্ঠানটি উপভোগ করছেন, আপনারা চাইলেও কমেন্ট বক্সে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত লিখে রাখতে পারেন অথবা প্রশ্ন জানিয়ে রাখতে পারেন। ইনশাআল্লাহ সেখান থেকে মূল্যবান এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমরা পর্যালোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আজকে আমাদের আলোচিত বিষয় হচ্ছে শিরক, প্রকাশ্য ও গোপন রূপ। পৃথিবীতে এমন একটি গুনাহ রয়েছে যে গুনাহটির কথা বারংবার আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন এবং তিনি ক্ষমা করবেন না বলে ঘোষণা দিয়েছেন। আপনারা কি মনে করতে পারেন, সেটা কি নামাজ পরিত্যাগ করা, অথবা রোজা পরিত্যাগ করা, অথবা যাকাত প্রদান অস্বীকার করা? আপনার মাথায় অনেক ধরনের চিন্তা আসতে পারে যে কোন গুনাহটা সবচাইতে বড় এবং সবচাইতে বড় জুলুম। কিন্তু আল্লাহ তাআলা রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফ এটা উল্লেখ করেছেন, সবচাইতে বড় গুনাহ, সবচাইতে বড় জুলুম হচ্ছে শিরক, যেটা আল্লাহ কখনো ক্ষমা করবেন না। এখানে চিন্তার বিষয় ছিল না যদি না শিরক সরাসরি মূর্তি পূজা থাকতো। কিন্তু শিরক শুধুমাত্র মূর্তি পূজাই নয়, কিছু শিরক থাকে প্রকাশ্যে, কিছু শিরক থাকে গোপনে, কিছু শিরক থাকে ইবাদতে, বিভিন্ন দান সৎকার মধ্যেও শিরক লুকিয়ে থাকে। আজকে আমরা জানবো যে প্রকৃতপক্ষে শিরক কাকে বলে, শিরক প্রকাশ্য এবং গোপন কিভাবে হতে পারে, তার প্রভাব কেমন হবে, আর যদি কেউ শিরক করে তার পরিণতি কী হবে। এই ব্যাপারে আমি প্রথমেই শাইখের কাছে জানতে চাই, শিরকের সংজ্ঞাটা মূলত ইসলামের পরিভাষায় কিভাবে বলা হয়? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বাদ। শিরক আরবি শব্দ, তবে আমাদের বাংলায় অনেকে শিরক বলে। শব্দটা শিরক হবে, শির নিচে জের দিয়ে রার ঘর জয়জম, শিরক। তো বাংলা শব্দ তো, এই জন্য শিরক বলে অনেকে, উচ্চারণ হবে শিরক। শিরক শব্দের শাব্দিক অর্থ হচ্ছে অংশী স্থাপন করা। আর ইসলামের পরিভাষায় শিরক হচ্ছে আল্লাহ তাআলার রুবুবিয়তে, উলুহিয়তে এবং গুণাবলিতে। তার মানে আল্লাহ যে সমস্ত কাজ বান্দার জন্য করেন, সৃষ্টির জন্য করেন, সেই কাজে বান্দা আল্লাহর যে আবাদত করে, এই আবাদতের মধ্যে আর আল্লাহর গুণাবলিতে কাউকে যদি অন্য কাউকে, আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি অংশী স্থাপন করে, এটাকে ইসলামের পরিভাষায় শিরক বলা হয়। তো এই শিরকে আপনি যেটা বলেছেন, সর্বপ্রথম পৃথিবীতে যত অপরাধ আছে সবচেয়ে বড় অপরাধটা হচ্ছে শিরক। দলিল, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরকটা হচ্ছে বড় জুলুম। হযরতে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানকে তিনি উপদেশ দিচ্ছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। হে বৎস, হে সন্তান, আল্লাহর সাথে কাউকে শরীক করো না, শিরক সবচেয়ে বড় জুলুম। তো দুনিয়াতে বহু অপরাধ থাকতে পারে, যেটা আপনি একটু বলেছিলেন উপস্থাপনায়, কিন্তু শিরককে সবচেয়ে বড় জুলুম বলা হয়েছে। কোরআন কারীমে আল্লাহ তাআলা আরও বলতেছেন,
ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ তার সাথে শিরিক করলে সেই শিরিককে ক্ষমা করেন না, এটা ছাড়া অন্য যে কোনো অপরাধ আল্লাহ ইচ্ছে করলে ক্ষমা করতে পারেন। তার মানে অন্য মানে অপরাধ করা যাবে এটা না, সেটারও শাস্তি আছে, কিন্তু সর্বপ্রথম এটাকে রাখা হয়েছে। আল্লাহ আরও বলছেন, ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেবে। নাউযুবিল্লাহ। হারাম স্পষ্ট। তবে হ্যাঁ, দর্শকদের একটা জিনিস মনে করিয়ে দিতে চাই, বলতে চাই, সেটা হচ্ছে এই শিরক হয়ে গিয়েছে। আমরা পরে ইনশাআল্লাহ আলোচনা করব। শাইখের কাছ থেকে শুনবো, আমরা একটা দর্শকের কল নিয়ে নিচ্ছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ ইহতেশামুল হক ধামরা থেকে বলছি। জি যারা অতি দরিদ্র, মানে দিন এনে দিন খায়, জি তাদের কি ফিতরা দিতে হবে? আচ্ছা, ঠিক আছে। আর কোনো প্রশ্ন আছে? জি না, এটাই। আচ্ছা, আমাদের সাথে থাকুন, ইনশাআল্লাহ আপনি উত্তর পেয়ে যাবেন। শাইখ বলছিলেন যে শিরক করলে আল্লাহ তাদের জন্য জাহান্নাম হারাম করেছেন, সেখান থেকে শুনছিলাম। মানে জান্নাত হারাম করে, জান্নাত হারাম করেছেন। জান্নাত হারাম টোটালি। তবে এখানে কথা হচ্ছে এটা, শিরক করার পর শিরকের উপর যদি মৃত্যু হয়ে যায় তাহলে ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম। কিন্তু সে করেছে, শিরক করে পরে বুঝে আসছে যে এটা তো আল্লাহর সাথে শিরক, তওবা করেছে, তাহলে আল্লাহ তাআলা দুনিয়াতে ক্ষমা করে দেবেন। মানে নিঃশ্বাসটা যাওয়ার আগে যদি তওবা করতে পারে, এখন সেই তওবার জন্য তো তওবা করতে পারলে আল্লাহ তাআলা হয়তো ক্ষমা করতে পারেন। আর যদি না, শিরকের উপরেই জীবনটা চলে গিয়েছে, তাহলে ওই ব্যক্তির জন্য মানে জাহান্নাম অবধারিত, জান্নাত হারাম। কেউ যদি মনে করে যে না, এটা আসলে এভাবে ঠিক না, শিরক করছে, একটা অপরাধ করছে, মাফ করে দেবে, তাহলে এই ব্যক্তিও কুফরের মধ্যে চলে যাবে। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছে, যদি কেউ শিরক করে সে অবস্থায় মানে সাথে যোগ হবে, যদি ওই অবস্থায় মারা যায় তাহলে তার জন্য জান্নাত হারাম, মানে এবং জাহান্নাম তার জন্য অবধারিত। তো এই দিক থেকে শিরক থেকে বাঁচার জন্য আমরা সবাই চেষ্টা করব। শিরকের প্রকার সম্পর্কে যেটা বলা হয়েছে, মোটামুটি কোরআন হাদিসকে গুছিয়ে আলোচনা করে উলামায়ে কেরাম শিরকের যে প্রকারগুলো এনেছেন, প্রথম শিরকে বলা হয়েছে শিরক প্রথম দুই প্রকার, একটা বড় শিরক আর একটা ছোট শিরক। ছোট শিরক আবার দুই প্রকার, একটা হলো প্রকাশ্য আর একটা হলো অপ্রকাশ্য। প্রকাশ্যটা আবার দুই প্রকার, সেটা একটা কথার মাধ্যমে আর একটা কাজের মাধ্যমে। এই কতগুলো ভাগ আছে। আমরা ইনশাআল্লাহ আজকের আলোচনায় সুযোগ মতো দর্শকদের জন্য বিষয়গুলো ক্লিয়ার করার চেষ্টা করব। শেখ, আমরা প্রকারভেদটা বিস্তারিতভাবে শুনবো। আমার আরেকজন দর্শক যুক্ত হয়েছে, তার কলটা আমরা নিয়ে নিচ্ছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। আদি চট্টগ্রাম থেকে। জি জি বলুন। যে মুক্তারামকে ধন্যবাদ। মুক্তারাম কথা ভালো লাগে, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইর। জি, আমার প্রশ্ন হলো, আমরা যখন তওবা করব তখন কি আস্তাগফিরুল্লাহল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটা করব? আর কি মানে যে অপরাধটা করছি সে অপরাধের জন্য ক্ষমা চাবো, নাকি সমস্ত অপরাধের জন্য ক্ষমা চাবো? আপনার স্পেসিফিক পাপের জন্য কিভাবে ক্ষমা চাইবেন সেটাই জানতে চাচ্ছেন, তাই তো? জি। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? না, আর কোনো আচ্ছা, প্রশ্ন ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকুন, আপনার উত্তর পেয়ে যাবেন। শেখ, আমরা চমৎকার আলোচনা শুনছিলাম আপনার কাছ থেকে, যে শিরকের অনেকগুলো ক্লাসিফিকেশন আছে, চমৎকার তথ্য দিচ্ছিলেন, সেখান থেকে যদি আলোচনা করেন। জি, সেটা হচ্ছে প্রথম বলছি শিরক দুই প্রকার, ছোট শিরক, বড় শিরক। তো বড় শিরক হলো যেটা বলেছি যে আল্লাহ তাআলার রুবুবিয়তে, উলুহিয়তে, গুণাবলীতে যদি কাউকে শিরক করে তাহলে এটা বড় শিরকের মধ্যে পড়ে যাবে। আল্লাহ ব্যতীত কারোর জন্য ইবাদত করলো, তো এবাদত আল্লাহ ব্যতীত, এবাদত আল্লাহ ছাড়া আর কেউ পাবেন না, একমাত্র আল্লাহ তাআলাই ইবাদতের হকদার। কোনো নবীও না, কোনো রাসূলও না, কোনো পীর না, কোনো বুজুর্গ না, কোনো মানে নবী না, রাসূল না,
জিবরিল, মিকাইল, মুসা, ঈসা, মোহাম্মদ, ইবাদত কেউ পাবে না, ইবাদত একমাত্র আল্লাহ পাবেন। সেখানে যদি কেউ কোনো ব্যক্তিকে সামনে মাথা ঝুঁকায়, রুকু করে, সেজদা করে, বা আরও 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 যা আছে, মূর্তি পূজা তো আছে, এটা আমরা বাদে রাখলাম। এটা মোর্শে সবাই বুঝে যে মূর্তি পূজা করা, এটা পৌত্তলিক পূজা করা, এগুলো আল্লাহর সাথে শিরক। কিন্তু এছাড়াও যে আপনি একটা কথা বলেছেন যে আসলে শিরক শুধু মূর্তি পূজা নয়, এ ব্যাপারে আমি একটা উদাহরণ দিলে আমাদের দর্শকদের জন্য খুব উপকার হবে বুঝতে। আর শেখ আহমদ আল হাকামি রাহিমাহুল্লাহ, তিনি তার মাআরিজুল কাবুল এই গ্রন্থের 2য় খণ্ডে একটা ছোট্ট উদাহরণ দিয়ে শিরককে বুঝাই দিয়েছেন যে কোনো ব্যক্তি যদি কবরের কাছে গিয়ে বলে, হে অমুক, আমি বিপদে পড়েছি, আমাকে বিপদ থেকে উদ্ধার করুন, অথবা আমার সন্তান নেই, আমাকে সন্তান দিন, তাহলে 3ভাবে আল্লাহর সাথে শিরক হবে। নাউযুবিল্লাহ। আল্লাহর ইবাদতে কেমনে? প্রার্থনা ইবাদত, ফলে প্রার্থনা করলো আল্লাহর কাছে না করে মৃত ব্যক্তির কাছে করলো। 2, কথার কথা সে সন্তান চাইলো, সন্তান দেয়ার মালিক কিন্তু এটা রবে দেয়, রব দিবেন সন্তান। তো এটা যদি আল্লাহর কাছে না আছে, যদি কবরের কাছে আছে, তাহলে রুবুবিয়তে শিরক হলো। জি। আর হে অমুক বলে যখন ডাক দিল, তখন সে বুঝতেছে যে ব্যক্তি মরে গেছে, পৌঁছে গেছে, অস্তিত্বে পরিণত হয়ে গিয়েছে, ও ব্যক্তি আমি এখানে দাঁড়িয়ে যে হে অমুক বললাম, আল্লাহ যেমন শুনতেছেন, আল্লাহর মতো শুনতেছে। এটা হলো আল্লাহর গুণাবলীতে শিরক। একটা কাজে 3টা শিরক আমরা পেলাম। একটা কাজে, ছোট্ট একটা কাজে 3 ধরনের শিরক সুন্দর করে বুঝাই দিই। জি, শেখ চমৎকার আলোচনা করছিলেন, কিন্তু আমাদের একটা বিরতির সময় আসছে। সম্মানিত দর্শক, আপনারা দেখছেন বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হচ্ছে ছোট্ট একটি বিরতির, ফিরছি বিরতির পর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান অনুষ্ঠানে। আমরা চমৎকারভাবে শিরকের বেশ কয়েকটি প্রকারভেদ এবং তার ভয়াবহতা সম্পর্কে জানছিলাম। শাইখের কাছে আবার জানতে চাইবো যে মাঝে মাঝে আমাদের আমলের মধ্যে যে শিরক প্রকাশিত হয়, যেটা আপনি বলেন কবরে চাওয়ার মাধ্যমে 3 ধরনের শিরক তৈরি হয় আমাদের আমল নামায়, এর মতো আরো কিছু ভয়ঙ্কর পাপ আছে যেগুলো আমরা মনে করি না যে শিরক, আসলে শিরক। এই বিষয়ে যদি আমাদের একটু বলতেন। চমৎকার কথা বলেছেন। আমি বলেছি যে শুধুমাত্র একটা কাজ করলে, মানে কবরে গিয়ে একটা সেজদা দিলে, অথবা কবরের কাছে কবরায়িত ব্যক্তিকে তার কাছে প্রার্থনা করলে, এই প্রার্থনাটুকুর কারণে 3ভাবে আল্লাহর সাথে শিরক হয়ে যায় একটা কাজের জন্য। তো এই জন্য ওই যে কোনো ব্যক্তি কথার কথা একজনকে গিয়ে সেজদা করলো, মস্তক অবনত করলো, তারপরে আরও 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 যা আছে, সীমা লঙ্ঘন করা, যেমনটি সীমা লঙ্ঘন করেছে, সীমা লঙ্ঘন খ্রিস্টানরা কি সীমা লঙ্ঘন করেছে? খ্রিস্টানরা সীমা লঙ্ঘন করেছে। এখানে একটা সম্পূর্ণ প্রশ্ন একটু জেনে নেই। যেমন কোরিয়া সহ অন্যান্য দেশে সংস্কৃতি রয়েছে যে একজন সম্মান জানানোর জন্য মাথাটা নিচু করে। এখন বাংলাদেশ থেকে যারা ওই সমস্ত দেশে যায়, কোনো কোম্পানির আন্ডারে চাকরি করতে যায়, যেমন সাউথ কোরিয়াতে বলেন, সেখানে অনেক কালচার আছে যেটা মেনটেন না করলে তারা বাঙালিদেরকে অভদ্র মনে করে। এখন ভদ্রতার খাতিরে তারা যে সম্মান করছে, এটা বোঝানোর সময় মাথা বিভিন্নভাবে ঝুঁকাতে হয়। এই যে মাথাটা ঝুঁকাচ্ছে, মস্তক অবনত করছে, এটা কি আসলে শিরক হবে কিনা? সর্বপ্রথম হচ্ছে, আমি এমন চাকরি করতে যাব, এমন দেশে যাব, ওলামায়ে কেরাম বলছে যে সমস্ত দেশে গেলে আমার আকীদার উপর আক্রমণ আসবে, সেখানে আমার যাওয়া দরকার নেই। আমি দেশে শাক বিক্রি করব, আমি ভিক্ষা করব, আমার মস্তক অবনত করব না। এখন সেখানে চলে গিয়েছে, তাদেরকে কথার কথায়, মানে তাদের ভাষায় যদি স্যালুট জানায়, গুড মর্নিং, কথার কথা এভাবে বলে, তাহলে ঠিক আছে, করলো। কিন্তু তাদেরকে এভাবে করতে হবে, যেটা করা হয় অন্য। এটা খুব সাধারণ মানুষ একজন আরেকজনকে করে এভাবে নরমালি সম্মান দেখানোর জন্য। তো সম্মান দেখা, তারপরেও আমি বলবো আর কি, জি, যে আমি সর্বপ্রথম আমাদের সোসাইটিতে এটা নেই, আছে, অনেকে করে, পীর পুরোহিত সেজদা করে, তাদেরকে সমানে সেজদাই করে, তারপরে তাদের বিভিন্ন অঙ্গ চাটে ইত্যাদি ইত্যাদি, সেখানে বরকত আছে মনে করে, এগুলো শিরকের মধ্যে যাবে। আপনি যেটা বলছেন সাউথ কোরিয়াতে গেল, যেমন আমেরিকাতে গেলে সেখানে মাথা ঝুঁকানোর বিষয়টা নেই, সেখানে তাদেরকে গুড মর্নিং বলতে হয়, সুপ্রভাত, গুড মর্নিং, অথবা আদাব বললো, এগুলো তো অসুবিধা নেই অন্যকে জানাতে।
কিন্তু মাথা ঝুঁকাতে হবে এমনটি যদি হয়, আর সেই ঝুঁকানি যদি ওই তো এটাই বলছি, তারপরও হয়তো এমনি করলো আর কি, মাথাটাকে এমনি করলো, গুড মর্নিং স্যার এভাবে করলো, এইটা আর একেবারে এভাবে সিজদার মতো পড়ে যাওয়া, রুকুর মতো পড়ে যাওয়া, এটা ঠিক না। যদি এটা হয় তাহলে আমি চাকরি করবো না, চলে আসবো। অথবা তাকে কনভিন্স করে বোঝানো যে আসলে এটা আমাদের ধর্মে আমাদের নেই, এটা আছে। কেমন এক কথা শুনেন, আল্লাহ রাসূল এমন কোনো বিষয় বাকি রেখে যান নেই। আল্লাহ রাসূল বলছেন, মান তারাকা লিল্লাহি শাইয়ান আওয়াদাহু খায়রাম মিনহু। কোনো ব্যক্তি যদি আল্লাহর জন্য কোনো কিছু ছেড়ে দেয়, তাহলে আল্লাহ তাকে তার উত্তমটা দান করবে। সুবহানাল্লাহ। সরাসরি সহিহ হাদিস। ফলে কোনো ব্যক্তি কথার কথা ধরলাম, সে এক জায়গায় গেছে এবং মস্তক অবনমন করতে হবে অথবা সেজদা করতে হয়, এইভাবে শিরকের মধ্যে লিপ্ত হইতে হয়। আমি চলে যাব, আমার দেশে চলে যাব, কি খাবো? ভিক্ষা করব আমি, আল্লাহ ব্যবস্থা। আমি প্রয়োজনে শাক বিক্রি করব। আল্লাহ শাক বিক্রি আর ভিক্ষা করাবেন না, আল্লাহ ওনাকে আরো বড় কিছু দেবেন। আমাদের মনটা ওইভাবে তৈরি করা দরকার। ইমানের ক্ষেত্রে আপোষহীন হইতে হবে। তাদের ধর্ম নিয়ে তারা থাকুক, ঠিক আছে, অসুবিধা নেই। তারা একজন একজনকে এভাবে মস্তক অবনত করে, এভাবে করে, আমরা এভাবে করব না। এটাই হলো আমাদের মুসলমানদের বলবীর, বল উন্নতম শির, শির নেহারিনত শির, ওই শিখর ইমানের কোনো অবস্থায় না। এটা নজরুলের কথা বললাম, জি। কিন্তু আমাদের কথা হচ্ছে, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে দেখলে দাঁড়িয়ে যাওয়াটা পর্যন্ত উনি নিষেধ করেছেন। যেখানে রাসূল দেখলে তিনি বলছেন, তোমরা কি আমাকে ইহুদি খ্রিস্টানদের নেতা মতো পেয়েছো নাকি, যে যাদের সামনে তাদের জাতি দাঁড়িয়ে থাকে? হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে ওই জাতি সম্পর্কে, যে জাতি তাদের যেই নেতার সামনে তাদের জাতি দাঁড়িয়ে থাকে, তাদের কথা আল্লাহ রাসূল বলেছেন। তো রাসূল ওভাবে ছিলেন না, দাঁড়িয়ে যাওয়াও পছন্দ করতেন না। তো এই জন্য আমরা এমন এক জাতি, আমাদের এই মস্তক এক রব ছাড়া আর কারোর সামনে অবলম্বন করব। সেটা আমরা দুইটা প্রশ্ন ছিল আমাদের কাছে, এই দুইটা প্রশ্ন নিয়ে আমরা আবার টপিকে আলোচনা করছি ইনশাআল্লাহ। আমাদের এক ভাই প্রশ্ন করছেন ধামরাই থেকে, তিনি বলেছেন যে অতি দরিদ্র যারা একদম দিন এনে দিন খায়, মূলত তাদেরও কি ফিতরা দিতে হয়? হ্যাঁ, এখানে একটা মাসলা নিয়ে দুটা মত আছে। সেটা হচ্ছে, একটা মত হচ্ছে তারাও ফিতরা দেবে, সাদাকাতুল ফিতর তারাও আদায় করবে। কোত্থেকে? তাদের কাছে আসবে, তারা সেখান থেকে দিয়ে দেবে, যেহেতু ইবাদত। তো এই মতটার পক্ষে সহিহ হাদিসের মধ্যে যেটা এসেছে সাহাবাদের নিকট থেকে, আব্দুল্লাহ ইবনে মাসউদ, ইবনে আব্বাস থেকে হাদিস, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফারাদা ফরজ করেছেন সাদাকাতুল ফিতর আলাস সাগীর ওয়াল কাবীর ওয়াল ফকির ওয়াল মিসকিন ওয়াল গানি ওয়াল ফকির, এভাবে শব্দগুলো ধনী গরিব ছোট বড় সবার উপরে করেছে। তো এখানে এসে ওলামায়ে কেরাম ব্যাখ্যা দিলেন যে ব্যক্তিটি মিসকিন, ফকির, অসহায়, অনাথ, আজ তার ঘরে অনেক আসবে, অনেকেই তো ফিতরা দিবে, ফিতরা সাদাকাতুল ফিতর তাকে দেবে, ইবাদত হিসাবে সে তার সাদাকাতুল ফিতরটা আরেকজনকে দিয়ে দেবে। এটা একটা মত, নেওয়ার যোগ্য। হ্যাঁ, এটা একটা মত। তাহলে সে আবাদতে অংশগ্রহণ করতে পারলো। আর আহলে ইলমদের মধ্যে এমনি আরেক দল বলছেন যে না, তার দেয়া লাগবে না, এই জন্য যেহেতু সে নিজেই প্রাপ্য, সে খায়। তো অন্যরা বলছে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এটা এসেছে যে ধনী গরিব কাউকে বাদ রাখা নেই, ছোট বড় ধনী গরিব সবাইকে। সেই সব গরিব সে যেমন রোজা রেখেছে, এটা নয় যে ফকির মিসকিন এই হিসাবে সে রোজা রাখবে না। রোজা রেখেছে যেমন, নামাজ সালাত যেমন পড়ে, অনুরূপভাবে ফিতরা আদায় করা একটা ইবাদত, প্রত্যেকে আদায় করবে, এটা বড় কিছু নয়। তার কাছে আসবে যেগুলো, সেখান থেকে নিজেটা আদায় করে দেবে, এটাই বলছে আর কি। যে আরেক ভাই চট্টগ্রাম থেকে প্রশ্ন করেছেন, তিনি বলেছেন যে আমরা তো অনেক সময় ইস্তেগফার পড়ে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি, সকল গুনাহের ক্ষেত্রে আমরা ইস্তেগফার করছি, কিন্তু তওবা করতে গেলেও সেই একই দোয়া আমরা পড়ছি, কিন্তু মূলত আমি তো কুল্লু যামবিন সমস্ত গুনাহ থেকে ক্ষমা চাচ্ছি না, আমি একটা স্পেসিফিক গুনাহ করেছি নির্ধারিত, ওই গুনার জন্য আমি ক্ষমা চাইছি। সেক্ষেত্রে দোয়া কি ভিন্ন হবে কিনা অথবা পদ্ধতি কি হতে পারে? ঠিক আছে, সর্বপ্রথম হলো আপনি একদম একটা জমি জোর করে নিয়ে গেছেন, আপনি বলেন যে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন, 100 বার পড়েন, কিন্তু তার জমি ফিরিয়ে দিলেন না। প্রথম হলো হক্কুল্লাহ আর হক্কুল ইবাদ, দুইটা ভাগ করতে হবে। তাহলে আমাদেরকে তওবা করার পুরাটা স্পেসিফিক বলে দেন। তাহলে সেটা হচ্ছে এটা, মানে যদি আল্লাহর হক হয়, এখন যদি আজকে জোহর সালাত আদায় করেন অথবা
পিছনে যে সমস্ত ত্রুটি হয়ে গিয়েছে, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যাম, আল্লাহ আমি যত অপরাধ করেছি পিছনে জীবনে, মিন কুল্লি যাম, স্পেসিফিক একটার নাম মনে আছে, আল্লাহ আমি অমুকের এতটা টাকা আমি মেরে খেয়েছি, অথবা অমুকের উপরে এভাবে জুলুম করেছি। তো এখন হলো তার কাছে গিয়ে আগে সেই ব্যাপারটা সমাধান করতে হবে যে ভাই এই কাজটা আমি আপনার উপর জুলুম করেছি। তারপর আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ আমি এটা আপনার কাছেও ক্ষমা চাই, আমাকে মাফ করে দিন, স্পেসিফিক এটার নাম ধরে। আর জীবনের প্রতিটি মুহূর্তে আমরা তো অন্যায় করে যাচ্ছি, অপরাধ করে যাচ্ছি, সেটার সাথে মিন করলে জাম বললে সবগুলো এসে গেল, ভালো, আরও ভালো। আর আস্তাগফিরুল্লাহ শব্দের অর্থই হলো আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করিতেছি। তখন মনে যদি আনে যে আমি আর ওই পাপটার জন্য, ওই সলাটটার জন্য, ওই সিয়ামটার জন্য বা কাউকে দুঃখ দেওয়ার জন্য, তাহলে সেটা স্পেসিফিক মুখে বলে আল্লাহ এই কাছ থেকে আমি ক্ষমা চাই। তো আলহামদুলিল্লাহ আল্লাহ রাসূল দৈনিক 70 বার, কোনো কোনো মানুষ আছে 100 বার ইস্তেগফার করতেন, অথচ উনি নিষ্পাপ নিষ্পাপ নিষ্পাপ। তো তারপরও আল্লাহর কাছে তিনি এভাবে ক্ষমা প্রার্থনা করতেন, সেই হিসেবে আমরা ক্ষমা প্রার্থনা করতেই থাকবো। ঠিক আছে, আজকে আপনি কোনো পাপ করেন নেই, তারপরও আপনি আজকে ওই যে ইস্তেগফার, আমরা সলাতে সালাম ফিরানোর সাথে সাথে জি হইলো আজকে আমি কোনো পাপ করি নেই, তারপরও আস্তাগফিরুল্লাহ 3 বার করে বলি, তাহলে 5 ওয়াক্ত সালাতের মধ্যে 3 5 15 বার কিন্তু আমার ইস্তেগফার করা হচ্ছে, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া হচ্ছে। তো এই হিসাবে মিনকুল্লে জাম লাগিয়ে দিলে তাহলে যত পাপ করছি আল্লাহ আমি জানি, আমার জানা পাপ অজানা পাবো এ সব কিছু এর মধ্যে চলে আসবে, এইটা যোগ করতে পারলে ভালো। কিন্তু স্পেসিফিক কোনো পাপের জন্য সেটা যদি বান্দার হক হয়, বান্দাকে হক বুঝাই দিয়ে তারপরে ক্ষমা চাইবে আল্লাহর কাছে। আল্লাহর হক হইলে তার আল্লাহকে আর বুঝিয়ে দিবে কি, আল্লাহর কাছে বলবে যে আস্তাগফিরুল্লাহ, অথবা বাংলায় বলবে যে আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করি। আর তাওবাটা হচ্ছে কি, তাওবা হিয়া নাদামা, লজ্জিত হয়ে যাওয়া। আসলে এমনি এটা না যে আস্তাগফিরুল্লাহ 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 বললাম, মানে এক ব্যক্তি মসজিদে 3 বার বললো যে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 3 বার বললো, কী বলতেছে সেটা বুঝে না, এমনি যে নামাজ সালাম ফিরলে আস্তাগফিরুল্লাহ বলতে হয়, ওই সে এখান থেকে বের হয়ে গিয়ে তার টেবিলে বসে সে ঘুষ নিচ্ছে। তো এই তো এটা তো হলো না, আস্তাগফিরুল্লাহকে আমল বানিয়েছে আসলে। ঘুষ সুদ এগুলো তো এমন হারাম, ঘুষকে মানে সুদটাকে এমন হারাম বলা হয়েছে যে নিজের সুদের 70টা অপরাধ আছে, 72টা। ইন্নালির রিবা ইসনাইনি ও সাবাইনা হুবা আইসারুহা আইয়ান কে হার রাজুল উম্মাহু, সুদের 72টি অপরাধ আছে। ন্যূনতমটা হচ্ছে মায়ের সাথে জেনা করার মতো। তখন সে আস্তাগফিরুল্লাহ বলে নামাজও পড়ে, আইসা নামাজ পড়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহ আমি ক্ষমা চাইতেছি, কিন্তু বলতেছে কি সে এটাও বুঝে না। আমি যে সুদ নিলাম বা ঘুষ দিলাম এটার যে অপরাধ, এইটা আমি আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই, মাপ চাই। আর তো এখন তওবা কি না দামা, লজ্জিত হয়ে যাওয়া, ছি 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 আমি এই অপরাধ করেছি, আমি আল্লাহর বান্দা, কেন আমি অপরাধ করলাম, আমি আল্লাহকে সেজদা করলাম যাকে তিনি যে এটা হারাম করেছেন, আমি এটা থেকে ইস্তেগফার করলাম। মানে আর কোনো দিন লজ্জিত হয়ে এই কাজ আর কোনো দিন না করা, এই কাজের দিকে, এই কাজ থেকে উঠে আসা, আর কোনো দিন এই কাজে না যাওয়া, এই 3টা বিষয়ের নাম হলো তাওবা। জি শেখ চমৎকারভাবে বলছিলেন। আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি জানতে চাচ্ছিলাম, আমি ময়মনসিং থেকে আনোয়ারা বলছি। জি আমি জানতে চাচ্ছি যে জোহরের নামাজ কাজা হয়ে গেলে, মানে আমার দিনে যে কোনো নামাজে আমার কাজা হয়ে যায়, তারপরে আমি যদি রাতে এশার নামাজের পরে আমি কাজা নামাজটা পড়ি, তাহলে কি বেতের নামাজের পরে পড়বো নাকি বেতের নামাজটা রেখে দিব? আচ্ছা আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? এইটাই আর কি। না এটাই আমার প্রশ্ন। ইনশাআল্লাহ আমাদের সাথে থাকুন, ইনশাআল্লাহ উত্তর পেয়ে যাবেন। শেখ প্রশ্নটা সরাসরি শুনলেন। তিনি এশার নামাজের পরে দেখা যায় যে যদি জোহর নামাজ অথবা আসর নামাজ কাজা হয়, দিন শেষে এশার নামাজ যখন তিনি পড়েন এরপরে তিনি কাজা নামাজটা পড়েন। এখন প্রশ্ন হচ্ছে তিনি কি বিতির শেষ করে কাজা পড়বেন, নাকি কাজা পড়ে বিতির পড়বেন, নাকি কাজাটা আসলে এশার আগেই সম্পূর্ণ করতে হবে? প্রথমে ওনাকে দিচ্ছি, এটা যেন সবসময়ের জন্য এমন না হয় যে আমার প্রতিদিন ওই পাকশাক করতে করতে জোহর নামাজটা পড়া হয় না। নো, আপনার হয়তো বা জীবনে কোনো একদিন বা সপ্তাহে বা মাসে বছরে কোনো একদিন কোনো একটা কারণে আজকে জোহর সালাতটা কাজা হয়ে গিয়েছে,
তো জোহর সালাত কাজা হয়ে গেলে তাহলে আপনি এখন জোহর কাজা হয়ে যাওয়ার পর থেকে আসরের সময় পড়তে পারেন, ঈশার মাগরিবের পরে পড়তে পারেন, ঈশার পরে পড়তে পারেন। তবে বেতেরের জন্য অপেক্ষা করবেন না, বেতেরের আগেই পড়ে নেবেন। ঈশার আগেও পড়ে নিতে পারেন, ঈশার পরেও পড়ে নিতে পারেন। মানে সলাতের বিষয়টা হলো যখনই মনে পড়বে যে আমার তো এই কাজটা সলাতটা রয়ে গেছে, তখনই সাথে সাথে সেই সলাটটা আদায় করে দেবে। সেটা মাগরিবের পরও আদায় করতে পারেন। এরপরে হলো মহিলা যখন আপু বলেছেন, আপনি মাগরিবের আগেও আদায় করতে পারেন, আজান হয়ে যাওয়ার পরে। কিন্তু আজান হয়ে যাওয়ার পরে মাগরিবের আগে আদায় করলেও করতে পারেন, মাগরিবের পরে করেন। কিন্তু পুরুষ যদি আমরা হই, তাহলে যেহেতু আজানের পরে মাগরিব দাঁড়িয়ে যায়, জমাত দাঁড়িয়ে দেয়, আমি মাগরিব পড়লাম, মাগরিবের পরে ওই জোহরটা কাজা করে দিলাম, অথবা ঈশা আগে পরে, যেভাবে করা হয়ে যাবে। জি জি, আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম, দর্শক শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, প্রশ্নটি করুন। জি, তা আমাদের মানে নামাজের ক্ষেত্রে গেলে অজুহাত আছে যে না আজকে করতাম না, এই এখন গিয়ে পড়মু না, খাজা পড়মু। এই যে মনটা স্থির করার জন্য কি আমল করা যায়? আচ্ছা আচ্ছা, নামাজে মন স্থির করতে পারছেন না বা কবে পড়বেন সিদ্ধান্ত নিতে পারছেন না, তাই তো? জি 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 জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমাদের সাথে ইনশাল্লাহ উত্তর পেয়ে যাবেন। সম্মানিত দর্শক, আপনারা দেখছেন বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে, ফিরছি বিরতির পর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। সম্মানিত দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান অনুষ্ঠানে। যে আমরা আলোচনা করছিলাম আপনাদের প্রশ্নগুলো নিয়ে। আবারও জানিয়ে রাখছি, এই মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত হতে চান, আপনার প্রশ্নগুলো করতে পারেন স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে সরাসরি ফোন করলে আমাদের সাথে যুক্ত হতে পারবেন ইনশাআল্লাহ। শেখের কাছে একটি প্রশ্ন, যে আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে তিনি নামাজ পড়ার সিদ্ধান্ত বারবার নিতে চান, কিন্তু মনে হয় যে না জোহর থেকে পড়বেন, আবার মনে হয় যে না জোহর যেহেতু পড়ি না, কালকে ফজর থেকে শুরু করব। এই নিয়ত করতে করতে সিদ্ধান্তে উপনীত হতে পারছেন না, স্থির হতে পারছেন না। এই মুহূর্তে তার করণীয়টা আসলে কি? এটা বড় দুর্ভাগ্যের বিষয়, এটা আল্লাহর সাথে সম্পর্কিত বিষয়। এই যে এখন নয়, বরং এই যে আপনি ফোন করেছেন, এই সময় যদি আজকের এখনও আপনার আসর পড়া না হয়, আপনি এক্ষুনি আসর দাঁড়িয়ে যান। তো ইসলামের মধ্যে বিশেষ করে ইবাদতের ব্যাপারে একটা হলো মনস্থির করতে না পারা। মনস্থিরতা, মনের অস্থির থাকতে পারে, কারো মন একটু অস্থির থাকতে পারে। যদি এমন হয় যে সালাতে দাঁড়িয়েছে, মনটা অন্যান্য দিকে চলে যাচ্ছে, সেটা ভিন্ন মাসালা। হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল যখন জিজ্ঞাসা করছে এহসান সম্পর্কে, যে এহসানটা কি, তখন বলছে আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। যে শেখ, ইবাদতের এই চমৎকার বিষয়টা জানবো। আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছে, আমরা প্রশ্নটা নিয়ে নিচ্ছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার একটা প্রশ্ন। জি বলুন। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন, যে আমার মেয়ে, আপনি একটু টেলিভিশন থেকে দূরে গিয়ে প্রশ্ন করুন, অথবা টেলিভিশনের ভলিউমটা একটু কমিয়ে নিন। আমার মেয়ে ডাক্তার। জি। হ্যাঁ, আমার মেয়ে ডাক্তার, জামাইও ডাক্তার। জি ওরা বিশেষজ্ঞ। জি ইসলামিক ব্যাংক থেকে লোন করছে। জি লোন করছে 2 কোটি টাকা। করে একটা ফ্ল্যাট নিতে, কিন্তু তাদেরকে জাকাত দিতে হবে, স্বর্ণের জাকাত সে দেয়। আর তারা দুইজনে খুবই ইসলামিক, এবং তারা হলো আচ্ছা, 2 কোটি টাকার পুরোটা কি ফ্ল্যাটে ইনভেস্ট করা হয়েছে? আপনি না না স্যার, আরো নিজেদের কিছু টাকা ছিল, সেগুলো সম্মিলিত ভাবে দিতে। এখন এই 2 কোটি টাকার কি জাকাত দিতে হবে? এইটাই। আচ্ছা আচ্ছা, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। ইনশাআল্লাহ আমাদের সাথে থাকুন, উত্তর পেয়ে যাবেন। যে শেখ, ওই যে নামাজের মন স্থির করতে পারছিলেন না, সে ব্যাপারে আপনি বলছেন যে যেমন ভাবে ইবাদত করা যাতে আল্লাহকে দেখে। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা, ইবাদত কর যেমন কি আল্লাহকে দেখতেছো। এটা হলো, আর কোরআন সূরা ফুরকানের মধ্যে আল্লাহ তাআলা সূরা আল মুমিনুনের মধ্যে প্রথম আয়াতে বলেছে, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন।
ওই মুমিন সফলকাম হয়েছে যে তার সলাতে বিনয়ী। তবে সলাতে দাঁড়ালে যদি ওয়াসওয়াসা আসে, এটা আসতে পারে, কিন্তু তার মানে চেষ্টা করবে ওয়াসওয়াসা যেন না আসে। এটা হইল সলাত আদায় করতেছে করতে। কিন্তু সলাত আমি পড়বো, আচ্ছা ঠিক আছে আজকে না, কালকে থেকে, নো। আপনি যদি কালকে থেকে মনে করেন, রাত্রে যদি আপনি ইন্তেকাল করেন, মারা যান, রাত্রে যদি আপনি মারা যান, বলো যে নানা অজুহাত সামনে আসে, সেটার জন্য করতে পারে এই জন্য সে অজুহাত, সলাতের ব্যাপারে বিশেষ করে কোনো অজুহাত নেই। রোগী হাসপাতালের বেডে আছে, সেখানে আদায় করবে। হাসপাতালের বেডে ক্যাবলামুখী হওয়া যাচ্ছে না, তখন ইশারা সলাত আদায় করবে। এবং মানে সলাতের ব্যাপারটা আর কি। সিয়ামের বিকল্প আছে, ঠিক আছে, আমি সিয়াম রোজা রাখতে পারতেছি না, কাউকে খাওয়াই দিল, আমি ফেতরা দিয়ে দিলাম, রোজার পরিবর্তে ফেদিয়া দিয়ে দিলাম, কিন্তু সলাতের কোনো কিছু নেই। আর পড়ব করে হয়ে ওঠে নেই, এইটা ভালো লক্ষণ না। আপনি পড়বেন করে ভালো মানে শুরু করতে পারছেন না, মাগরিবের আগে যদি আপনার মৃত্যু এসে যায়, কি করবেন আপনি? আল্লাহর কাছে সর্বপ্রথম জবাব দিতে হবে সলাতের। মোমেন সর্বপ্রথম হিসাব দিবে সলাতের। জি, সলাট ঠিক হয়ে গেলে অন্যান্যগুলো অটোমেটিক ঠিক হয়ে যাবে। সলাট ঠিক হয় নাই, এখানে বাধাগ্রস্ত হয়ে গেল। এই জন্য যে ভাই বলেছেন যে আমি পড়ব করে পড়া শুরু করতে পারছি না, যে আজকে কালকে সকাল না, এই মিনিটে এই মুহূর্তে আপনি শুরু করে সলাতে দাঁড়িয়ে যান। আসর পড়েন নেই, অজু করে এখন টেলিভিশনের সামনে বসে থাকা দরকার নেই, আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যান, এই ভয়ে যে আমি যদি আসরের পরে মারা যাই, আমার সলাতের হিসাব কে দেবে? এই জন্য আপনাকে অনুরোধ করব ভাই, এগুলো করে আসলে শয়তান আমাদেরকে ইসলামের পথ থেকে, বিশেষ করে সলাত থেকে দূরে রাখার জন্য চেষ্টা করতেছে। ইচ্ছাকৃত কেউ যদি এক ওয়াক্ত সলাত মানে না পড়ে, আমি পড়বো না, ইসলামের গণ্ডির মধ্যে থাকবে না। দলিল 3টা সরাসরি সূরা তাওবার 5 নম্বর আয়াত, সূরা তাওবার 11 নম্বর আয়াত, ফাইন তাবু আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ফাখাল্লু সাবিলাহুম, ফাইন তাবু আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ফাইখওয়ানুকুম ফিদ্দিন। 11 নম্বর, দুইটার কাছাকাছি অর্থ। যদি শিরক থেকে, কুফরি থেকে তওবা করে সলাত আদায় করে, তাহলে তোমাদের তার রাস্তা ছেড়ে দাও, এখন তোমাদের ভাই হয়ে গিয়েছে, এখন তোমাদের মানে ফাখাল্লু সাবিল, তার রাস্তা ছেড়ে দাও, এখন সে ইসলামের মধ্যে আছে। হ্যাঁ, আর পরেরটা হলো ফাইখওয়ানুকুম ফিদ্দিন, তোমাদের এখন ভাই হয়ে গেছে, দিনী ভাই, সালাত আদায় করার কারণে। আর আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মধ্যে বলছে, কয়েক সেকেন্ড, যে আমাদের মাঝে আর কাফেরদের মাঝে পার্থক্য সৃষ্টিকারী বিষয় হচ্ছে সলাত। যে সলাত ত্যাগ করলো সে কাফের হয়ে গেল। জি, এই জন্য সলাতের ব্যাপারে আস্তে আস্তে সচেতন হন। এখন থেকেই আসর সলাত পড়েন, মাগরিব থেকে আর মৃত্যু পর্যন্ত সলাত কাজা হবে না, এই সিদ্ধান্ত গ্রহণ করি। আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম হুজুর, আমি চট্টগ্রাম থেকে বলতেছি। জি বলুন। আমার প্রশ্ন হলো হুজুর, একটা আমরা যে রাত্রে তাহাজ্জুদ পড়ি, তখন 3টা অথবা 4টা বাজে উঠে যায়, জি, তো সামনে তো আজানের সময় অনেক থাকে, তখন কি আমরা ওই তাহাজ্জুদ পড়ে ওই আজানের অপেক্ষা না করে এই ফজরের নামাজটা পড়ে কি শুয়ে যেতে পারবো? আচ্ছা, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। আর কোনো প্রশ্ন আছে? জি না, একটাই। আচ্ছা, আমাদের সাথে থেকে ইনশাআল্লাহ উত্তর পেয়ে যাবেন। শাহের কাছে একটা প্রশ্ন, ফেসবুকে আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে কিছু কিছু মানুষ মুসলমান হয়ে হিন্দু বিয়ে করে, অথবা হিন্দু মেয়ে মুসলমান বিয়ে করছে। এক্ষেত্রে দেখা যায় যিনি অন্য ধর্মে যাচ্ছেন তিনি দেখা যায় নিজের ধর্মটাও পালন করতে হচ্ছে, স্ত্রীকে সম্মান করতে গিয়ে তার ধর্মটাকেও সমর্থন করতে হচ্ছে, অনেক নায়ক নায়িকা থেকে শুরু করে। এটাতে অনেকেই অভ্যস্ত হয়ে গেছে। এখন বিষয় হচ্ছে ইমানকে বাঁচিয়ে রেখে দুইটাকে একসাথে সাপোর্ট করা যায় কোনো সুযোগ নেই। মুশরিকের সাথে ওয়ালা তানকাহুল মুশরিকাতি হাত্তা ইউমিন্না ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আজাবাতকুম। তোমরা কখনোই কোনো মুশরিক মহিলাকে, পৌত্তলিক পূজারী মহিলাকে বিবাহ করবে না। তারপরে হলো ওয়ালা তুনকাহুল মুশরিকি ওয়ালা তানকাহুল মুশরিকাত বলছে, তারপর ওয়ালা তুনকাহুল মুশরিকিন, কোনো মুশরিকের নিকট তোমাদের মেয়েদেরকে বিবাহ দিও না। তবে এখান থেকে একটু আলাদা অন্য মাসালা হলো আহলে কিতাব। আহলে কিতাব হলো ইহুদি এবং খ্রিস্টান, তাদের ব্যাপারে একটা ভিন্ন মাসালা আছে।
তাদের কাছে তাদের মেয়ে বিয়ে করা যাবে, কিন্তু তাদের ছেলের কাছে আমাদের মেয়ে বিয়ে দেওয়া যাবে না। তো তারা বলবে যে এইটা কেমন তোমাদের ধর্ম হইলো, তুমি আমার আমার মেয়ে নিবে মেয়ে কিন্তু নিবে, তোমার ছেলে দিবে না, তোমার ছেলে তোমার মেয়ে দিবে না। তোমার মেয়ে দিবে না। এটার উত্তর হচ্ছে এই যে ভাই রে, আমরা ঈসা আলাইহিস সালামের উপরও ঈমান রাখি, মুহাম্মদ সাল্লামের উপর ঈমান রাখি। এই কারণে মুহাম্মদ সাল্লামের মেয়েকে বিয়ে করতে হলে তো যে তুমি মুহাম্মদের উপর ঈমান আনো, তাহলে তো মুসলমান হয়ে গেলে। মুহাম্মদ সাল্লামের উপর ঈমান রাখ। আমরা কিন্তু ঈসা আলাইহিস সালামের উপর ঈমান রাখি। ঈসা না শুধু, আল্লাহর যত নবী রাসূল আছে প্রত্যেকের উপর আমরা ঈমান রাখি। এটাই হলো আমাদের শ্রেষ্ঠত্ব, এটাই হলো আমাদের মানে আমরা যে শ্রেষ্ঠ জাতি, উদার জাতি। ঈসা আলাইহিস সালাম সম্পর্কে বরং আমরা বললে আলাইহিস সালাম বলি সম্মানের সাথে। আমি সবার উপর ঈমান রাখি, কিন্তু ঈসার উপর ঈমান রাখি না, মোমেন নই, কাফের। কিন্তু তোমরা মুহাম্মদের উপর ঈমান রাখো না বিধায় তোমাদের কাছে আমাদের মেয়ে দেওয়া যাচ্ছে না। এটা গেল একটা। কিন্তু হিন্দু যদি হয় পৌত্তলিক পূজারী সে পৌত্তলিক পূজারী বিয়ে করবে, বা অন্য কিন্তু কোনো মুসলমান একবার সুস্পষ্ট আল্লাহর কাছে আল্লাহর বাণী, ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিন্না, মুশরিক মহিলাকে বিবাহ করো না, বরং একজন কৃতদাসী, একজন আফ্রিকান একজন নিগ্রো কৃতদাসী, দাসদাসীর কথা এখন নেই, অনেক উত্তম, পৃথিবীর সবচেয়ে একবার সুন্দরী, সেরা একজন সুন্দরী, ওই যে নায়ক নায়িকার কথা বলছেন না, যে একজন মুশরিকা থেকে আফ্রিকান একজন একেবারে মানে কৃতদাসী, নিগ্রো কৃতদাসী। আফ্রিকান লোকদেরকে দেখেছেন কিনা, আমাদের তো দেখার সুযোগ হয়েছে, বাইরে ছিলাম। আবার ওরা ওই যে মুখের মধ্যে বাবা ওই রেখা আঁকে, যেটাই হোক ওটা অনেক উত্তম। তোমার ওই পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী যদি হয়, যদি পৌত্তলিক পূজারী হয়। তার মানে আমরা এক কথা আসছি যে এখানে মূলত বিয়ে করা যাবে না। আর যদি কেউ মনে করেন না এটা কোনো কিছু না, কোনো ব্যাপার না, তাইলে কাফের হয়ে যাবে, কারণ এটা আল্লাহ নিষেধ করছে, সেইটাকে হালাল মনে করতে। জি জি, আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমার 3টা প্রশ্ন আছে, তুমি মনোযোগ দিয়ে শুনবেন। জি বলুন। হুজুর, প্রথম প্রশ্ন হচ্ছে, আমার মা তার বাপের কিছু সম্পদ পাইছিল, টাকা বলতে কি কিছু সম্পদ পাইছিল, সেটা আমার ভাইয়ের আন্ডারে আমার মা পাওনাটা দিয়ে দিছিল। আমার ভাই সেই জায়গা বিক্রি করে আমার 2 ভাই সেই টাকা খাইছে। জি, এখন আমার মার 100 উপরে বয়স, এখন আমার মারে মনে করেন তারা দেখেও না এবং টাকা পয়সাও দেয় না। যদি আমরা তাকে কাছে চাই, তাদের আরো নানান অজুহাত দেখায়। জি, এর থেকে কি আমার মার অভিশাপ কি আমার ভাই দুদের কি লাগবে না? কিন্তু আমার মা কখনো তাকে অভিশাপ দেয় না, তাদের জন্য আর আমার মা পাগল, আমাদের কাছে থাকে। আমরা 4টে বোন, আমার মারে আমরা দেখাশোনা করি, কিন্তু আমার মা সর্বসময় তার ছেলে করে, কিন্তু ছেলেরা কখনো। আপনার প্রশ্ন বুঝতে পেরেছি যে অভিশাপ লাগবে কিনা। জি, আপনার পরবর্তী প্রশ্ন সংক্ষেপে করুন, আমাদের সময় একদম। এই দুধে ভাইয়ের কি কবরে কি এর কি পিছের আগে কি হবে না? এটা দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কি, আমি কিছু টাকা, আমার 1,50,000 টাকার এলো 15,000 আর হলো 15,000, এরকম আর কি 15, 30 আর এরকম কিছু টাকা আমার বোনের দিচ্ছিলাম, বোন জামাইরি। সেই টাকাটা আমার বোন জামাই নেওয়ার পরে মারা গেছে। এখন বোন জামাইয়ের বাড়ি আছে টাকা তোর খাবারে, বোন জামাই বাড়ি খেয়ে গেছে, আরো অনেক দিন খেয়ে গেছে। মেয়ে তার একটা জার্মান গেছে। এখন আমি তার আগে অসুবিধা ছিল, আমি টাকা পয়সা চাইনি, এখন আমি চাচ্ছি, তাতে আমার সাথে ওরা অনেক জ্ঞান পেশার করছে, অনেক কিছু করার পর আমার 20,000 টাকা দিতে, বাকি টাকা আমার এখন দেয় না। জি, এখন আমি তাদের অভিশাপও দিই না, কিন্তু আমি তাদের কাছে নামাজ পড়ে দোয়া করি, আল্লাহ তোমাদের হিদায়াত দাও, আমার টাকাগুলো একটু জানতে, প্রশ্নটা কি জানতে চান, এক কথায় বলুন প্লিজ। জি, প্রশ্নটা এইটাই যে আমি যে টাকাটা চাচ্ছি, এটা কি আমার অন্যায়? আমার টাকা, আমার হকের টাকা, আমার কষ্টের টাকা। আর বুঝতে পেরেছি প্রিয় বোন, আপনার উত্তর দেওয়া হবে ইনশাআল্লাহ। আমাদের সাথেই থাকুন, ইনশাআল্লাহ উত্তর পেয়ে যাবেন। সম্মানিত দর্শক, আপনারা দেখছেন বেকম্যান স্পিচ নিবেদিত ইসলামী জীবন বিধান। ফিরছি বিরতির পর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। সম্মানিত দর্শক, আপনারা দেখছেন বেকম্যান স্পিচ নিবেদিত ইসলামী জীবন বিধান। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। আমরা আলোচনা করছিলাম আপনাদের প্রশ্নগুলো নিয়ে। এই পর্যায়ে আমরা আরেকটি প্রশ্ন চলে যাব। আমাদের এক বোন ফোনে প্রশ্ন করেছেন যে তার মেয়ে এবং মেয়ের জামাই দুজনই ডাক্তার,
এবং বিশেষজ্ঞ তারা ইসলামী ব্যাংক থেকে 2 কোটি টাকার মতো লোন নিয়ে একটা ফ্ল্যাট বুকিং করেছে এবং কিছু টাকা আছে সেটা অন্যান্য কাজে লাগিয়েছে। এখন বিষয় হচ্ছে এই যে 2 কোটি টাকার মতো লোন নিল, এই লোনের উপর জাকাত হবে কিনা? না, লোন নিয়ে যদি টাকা কাজে লাগিয়ে দেয়, ফ্ল্যাটের এগেনস্টে দিয়ে দেয়, তাহলে তো আর টাকা লাগিয়ে লাগবে না, জাকাত লাগবে? জাকাত লাগবে না। কিন্তু লোন নিয়েছে, এখনও লোন নেওয়ার পরে টাকা মানে খাটাচ্ছি এখনও 1 বছর হয়ে গিয়েছে, দেয়নি, তাহলে হলো ভিন্ন কথা। আচ্ছা, টাকাটা যেহেতু গচ্ছিত আছে, হ্যাঁ গচ্ছিত আছে, তাহলে দেওয়া লাগবে। কিন্তু যদি টাকা নিয়েছে ইসলাম ব্যাংক থেকে, ফ্ল্যাট বুকিং দিয়ে ফ্ল্যাটের টাকা দিয়ে ফ্ল্যাটে উঠেছে, প্লাস কোনো কিছু নেই, এটা তো ফ্ল্যাট তো থাকার জিনিস, তাহলে এটা ফ্ল্যাটের উপরে কোনো জাকাত নেই, বাড়ির উপরে কোনো জাকাত নেই। মানে একজনের 20 কোটি টাকার একটা বাড়ি আছে, 50 কোটি টাকার একটা বাড়ি আছে, বাড়ির উপরে জাকাত নেই। আছে বাড়ি থেকে যে ইনকাম বেরিয়ে আসবে, সেটা যদি 1 বছর যায়, ওটার উপরে ফ্ল্যাট ভাড়া দিয়েছি, ভাড়া থেকে ওই ভাড়া, সেটা জাকাত আসবে। কিন্তু এমনি কোনো বাড়ির উপরে গাড়ির উপরে নেই, ব্যবহৃত জিনিস জাকাত নেই। জি, শেখ, আরেকটা বিষয় হচ্ছে, এক বোন প্রশ্ন করেছেন যে তিনি রাত্রেবেলা তাহাজ্জুদ পড়েন, যেহেতু এখন শীতের রাত্র 3টা বাজে, উঠলেও বিশাল সময় 6টার দিকে ফজরের জামাত হয় মসজিদে। তো এই যে 3টা বাজে উঠলেন, উঠার পরে 4 রাকাত 6 রাকাত তাহাজ্জুদ পড়ার লম্বা একটা সময়, এখন তিনি তো এটা সজাগ থাকতে পারতেছেন, আবার ঘুমাইলে দেখা যায় অনেক সময় ফজরের সময় সজাগ পাওয়া যায় না। এখন এই সমস্যাটা তিনি কীভাবে কাটাবেন? তিনি চাচ্ছেন যে একই সাথে ফজর সালাত আদায় করে ঘুমানোর জন্য, এটা হবে কিনা? এখন ফজরের আজান দেয় 5টা 15 মিনিটে অথবা 16 মিনিটে। জি, তা আপনি তাহলে উঠাটা একটু এভাবে উঠেন, 4টা 4:30টার দিকে উঠেন, তাহাজ্জুদ পড়ার পরে 5 মিনিট 7 মিনিট বাকি আছে, তারপর ফজরের আজান দিবে একবার শেষ সময় যাতে, হ্যাঁ 5টা 15। কিন্তু কোনো অবস্থায় আপনি, কারণ ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সালাত সুনির্দিষ্ট সময় আদায় করতে হবে। আপনার এইভাবে করে আমার তাহলে ফজর পড়া হচ্ছে না, তাহলে দরকার নেই, তাহাজ্জুদ দরকার নেই। তাহাজ্জুদ দরকার নাই মানে আমি এটা বুঝাচ্ছি না, তাহাজ্জুদের এটাকে খাটো করতেছি না। প্রয়োজনে আপনি ঘড়িতে এখন তা আছে, আপনি এক কাজ করেন, 4:30টার সময় উঠেন, উঠে আপনি 4:30টার সময় উঠে নামাজ পড়তে পড়তে যাতে শেষ পর্যায়ে 15 মিনিট থাকে, 5টা 10 মিনিট পর্যন্ত আপনি তাহাজ্জুদ পড়েন। 5 মিনিট পরে আজান দিতেছে, আজান দিলেই 5টা 15, 5টা বেশি গিয়ে আপনি ফজরটা পড়ে শুয়ে যান, আপনি তার মসজিদে যাচ্ছেন না। সেই হিসাবে আজান হোক, আজান তো দেওয়া হয়, কথার কথা হয়তো কোনো ওখানে অনেক দেরিতে দেওয়া হয়, আজানের সাথে সম্পর্ক নেই। তো এখন যেহেতু 5টা 15 পর্যন্ত, ফলে আপনি একটু লেট করে ওঠেন। আবার এটা হইতে পারে যে 2টার দিকে উঠে 1 ঘন্টা সালাত আদায় করে শুয়ে গেলেন, কিন্তু ফজরের সময় আপনাকে উঠতেই হবে। এক কথা, কোনো অবস্থায় ফজর মিস যাবে না। আমাদের সময় তো একদম অল্প আছে, আমাদের 2টা প্রশ্ন হাতে আছে, আমরা অল্প সময় শেষ করে দিব। এক বোন প্রশ্ন করেছেন যে মায়ের সম্পত্তি বাপের বাড়ি থেকে মা পেয়েছে, সেই সম্পত্তি ভাইয়েরা বিক্রি করে নানাভাবে তারা ইউজ করছে। এখন ওই মা তার মেয়ের বাড়িতে থাকে, ভাইয়েরা খোঁজ খবর কিচ্ছু নেয় না, মা সবসময় ভাইদেরকে ভালোই বাসে, বদদুয়া দেয় না। আসলে কি ভাইয়েরা অভিশাপ পাচ্ছে কিনা, অথবা কবরে গেলে এই যে মায়ের সম্পদ তারা ভক্ষণ করে নিল, এটা কোনো শাস্তি পাবে কিনা? বোনে প্রথম যিনি প্রশ্ন করছেন, আমার মনে আছে, ভাগ্যবতী, মায়ের খেদমত করতে পারতেছেন। কিন্তু মা যদি ওদেরকে দিয়ে দেয় আর তারা এখন করে না, তো এটার জন্য এর চেয়ে বড় দুর্ভাগ্য আর কিছু হইতে পারে না। ওদের কাছে বরং যদি সম্পদটা মেয়েকে দিয়ে দিত, ভাইদেরকে নাও দিত, তাহলে ভাইদের উপর ফরজ ছিল মায়ের দেখাশোনা করা, খেদমত করা, সেবা করা, সব কিছু। তো এখন সেখানে উল্টো মায়ের সব কিছু নিয়ে গিলে ফেলেছে, খেয়েছে, আর মার খবর নিচ্ছে না। এটার জন্য কঠিন শাস্তির সম্মুখীন হবে কিয়ামতের দিন। জি, আর হচ্ছে তিনি পাওনা পেতেন এক জায়গা থেকে, ওনার দুলাভাই থেকে। দুলাভাই মারা যাওয়ার পরে ফ্যামিলি অবস্থা করুণ হওয়ার কারণে উনি চাননি দীর্ঘদিন, এরপরে আবার রিকভার হওয়ার পরে তিনি চাচ্ছেন, যখনই চাচ্ছেন সেই ফ্যামিলি থেকে খুবই ঝামেলা করছে বা দিতে চাচ্ছে না, অল্প কিছু টাকা দিয়েছে, বাকিটা উনি চাচ্ছে। এমন হয়েছে যে উনি বলছেন যে আমি টাকা চাইলে কি অপরাধ হবে কিনা? না, চাইলে অপরাধ কী জন্য হবে? এটা আপনার প্রাপ্য, আপনি চাইতে পারেন, তাদেরকে আমার টাকা দেন, আপনার অপরাধ হবে না। তাদের উচিত হলো ঋণ পরিশোধ করে দেয়া, এটা তাদের উপরে ফরজ, ঋণ পরিশোধ করে দেয়া। যদি ঋণ পরিশোধ করার অবস্থা না থাকে, তাহলে জাকাত নিয়ে হলো কারো নিকট থেকে, তারপরে ঋণ পরিশোধ করে দিতে হবে। এটা এত গুরুত্বপূর্ণ বিষয়। জি শেখ, আমরা মোটামুটি সবগুলো প্রশ্নের উত্তর দিয়েছি, আমরা অল্প সময় পাবো। আমি একটু শেষের দিক দিয়ে জানতে চাই যে বড় শিরিক নিয়ে তো আমরা অনেক আলোচনা শুনলাম, ছোট শিরিকগুলোকে যেগুলো আসলে আমরা বুঝতেও পারি না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কালো রাত্রের মধ্যে কালো পাথর উপরে কালো পিঁপড়া, যেমন শিরিকটা এরকম, আসলে এটা উদাহরণটা কিভাবে দিলেন বা কেন দিলেন? আশরিকু আখাফু মিন দাবিবিন নামল, বলছে শিরক এমনভাবে ঢুকে, এটা
পিঁপড়া চলার সময় আপনার পায়ের পাশে দিয়ে এখন একটা নিচে দিয়ে পিঁপড়া হেঁটে যাচ্ছে, আমরা কি বলতে পারবো নাকি? বলছে যে সেরেক এইভাবে মানুষের মধ্যে ঢোকে। কেমনে? ছোট সেরেক দুই ভাগে বিভক্ত। একটা হলো প্রকাশ্য, আরেকটা হলো অপ্রকাশ্য। অপ্রকাশ্য হলো অন্তরের ভিতরে গিয়ে আবাদত একটা করছে, টাকা 5,000 একজনকে দিয়েছে, 2,000 একজনকে দিয়েছে, জাকাত দিয়েছে, ভিতরে ভিতরে আমি তো খুব জাকাতদাতা, আমি তো খুব সুন্দর নামাজি, এই ধরনের রিয়াকও সেরেক বলা হয়েছে, ছোট সেরেক। এটা বড় সেরেকের পর্যায়ে যাবে না। আবার বড় সেরেক, ছোট সেরেক মানে প্রকাশ্য যেটা, সেটা আবার হলো দুই প্রকার। একটা হলো কথার মাধ্যমে, যেন আল্লাহ ব্যতীত কার নামে শপথ করা, আমি অমুকের শপথ করে বলছি, এটা। তারপরে অপ্রকাশ্য যেটা, আরেকটা হলো ভ্রান্ত তাবিজ কবজ। জি, এগুলো সেরেকের আওতায় যাবে, অন্তর্ভুক্ত হবে। তো এগুলো থেকে যেন, তাহলে আমরা বললাম সেরেক প্রথম দুই প্রকার, বড় ছোট। ছোটটা আবার দুই প্রকার, প্রকাশ্য অপ্রকাশ্য। প্রকাশ্যটা আবার দুই প্রকার, একটা কাজের মাধ্যমে আর একটা কথার মাধ্যমে। তাহলে আমরা বুঝতে পারলাম শেখ, আসলে অনেক অনেক ধন্যবাদ আপনি চমৎকারভাবে আলোচনা করার জন্য, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি নেক্সাস টেলিভিশনের পক্ষ থেকে। ধন্যবাদ আপনাদেরকেও আমাকে আহ্বান করার জন্য। আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক, আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে আসছি। আপনারা উপভোগ করছেন আজকে চমৎকার বিষয় আপনাদের প্রশ্নোত্তরগুলো, এবং শেষ পর্যায়ে আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন পরবর্তী অনুষ্ঠান পর্যন্ত আমাদের সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এই কামনায় আজকে অনুষ্ঠান এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।